এবার মেয়েকে ডাকুন, মা লক্ষ্মী একবার এইদিকে আয় রে। কই রে দেবী মা, এদিকে আয়, প্রণাম কর। এই যে মা লক্ষ্মী, তা তোমার নাম কি? আগে আমার নাম টেপি রানী মণ্ডল। তা তোমার বাবার নাম কি? বাবার নাম ভজহরি মণ্ডল আর মায়ের নাম রাতারানী মণ্ডল। তা বেশ বেশ, খুব ভালো নাম। তা মা, তুমি পড়াশোনা কতদূর করেছো? আগে ক্লাস 5-এ একটা ক্লাসে 3 বার পড়েছি। তারপর মাস্টাররা বললে তোর যা বুদ্ধি, তোকে আর এই স্কুলে রাখা যাবে না, তোকে এই দেশেও রাখা যাবে না, লন্ডন পাঠাইতে হবে। আর লন্ডন যাই নাই, তাই আর লেখাপড়া হইল না। ও, বুঝলাম। তার মানে মা সরস্বতী অসীম দয়া দেখছি তোমার উপর, লইলে কি এমন হয়? তা তুমি নাচ গান আবৃত্তি কিছু জানো? আগে সব জানি, নাচ জানি, গান জানি, আবৃত্তি জানি, আবার কবিতা লিখতেও পারি। একটা শোনাবো নাকি? তা শুনি একটু। তাহলে প্রথমে ধাইলে এই আমার লেখা একটা কবিতা বলি। বলো মা, বলো, শুনি। জ্ঞান জ্ঞান জ্ঞান, জলে থাকে ব্যাং, আমরা দেখি গোলা ব্যাং, আমরা ধরি সোনা ব্যাং, ব্যাঙের আছে ছাতা আর আমার আছে মাথা। আরে থামো 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 থামো, খুব ভালো হয়েছে। তবে নেকার আগে একবার ভেবে দেখেছো মাথা ছাতা এসব কি লিখেছো? এমন কবিতা বাপের জন্য শুনি নাই, এই প্রথম শুনলাম। তা মা, একটা গান শোনা দেখি, কেমন গান শিখেছো? ও বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হয়েছে হয়েছে হয়েছে, ওরে বাবারে বাবারে, এইবার থামো 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 থামো, এক্ষুনি আমার হার্ট ফেল হয়ে যাবে। তা মা, গান আর কবিতা যা নমুনা দেখলাম, আর নাচ দেখে আমার লাভ নাই। তা তুমি কি কি কাজ করতে পারো একটু বলো তো? আগে সব কাজই পারি, কিন্তু একা পারি না। এই মায়ের সঙ্গে থাকলে সব কাজগুলো পারি আর কি। এই যেমন মা বাসনগুলো মেজে দেয়, আমি ধুয়ে দিই, কাপড়গুলো কেচে দেয়, আমি মিলি দিই, রান্না করে দেয়, আমি খেতে দিই, এইগুলো আর কি। এই সামান্য কটা কাজ করো, তাইলে সারাদিন তো কি করো? আগে রিল বানাই। ও, তা বেশ বেশ। তা তোমার কাপড় বোনার মেশিন আছে বুঝি? তাই না বটে, সুতো আমাদের কত কাজে লাগে গো। আর সেই সুতোর রিল বানানো যে কত ভালো গুণ, তার কি বলবো। আগে সেই নয় গো, ওই ফেসবুকে দেখতেন নাই নাকি, এই গানের সঙ্গে নাচে, তারপরে কবিতার সঙ্গে নাচে, কত কিছু করে, আমি ওইগুলাই করি গো। ও, তাই বলো। তা মা, তোমার তো গুণের শেষ নাই দেখছি। এই স্কুলের ঘটনা কিছু মনে আছে? আগে বেশি কিছু মনে নাই, একটা ঘটনা মনে আছে, কিন্তু মা ওই সব কথাগুলো বলতে মানা করেছে আপনাকে, আমি কিছুতেই বলবো না। না না, বলো বলো, কোনো ভয় নাই তোমার। আমি তো তোমার বাবার মতো গো। হয়েছিল কি, খুব কদিন মাথা চুলকুইছিল, তারপর চুল আগাইতে গিয়ে দেখলাম মাথায় উকুন হয়েছে। তারপর মা কইল কি, মাথায় কেরাচিনি তেল মাখিয়ে দিল, তাতেও মরল না বাপু, এমন তাদের শক্ত জান। তারপরে রসুন বাটা মাখাইলো, নিম পাতা বাটা মাখাইলো, তবে গিয়ে সব উকুনগুলো গেল। বাবা 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 বাবা, একবারে ভালো ঘটনা মনে আছে তো তোমার। স্মরণ শক্তিটা একবারে সাংঘাতিক গো। এই জন্যই তো তুমি 5-এ 3 বছর ছিলে, বুঝতে পারছি। তা বলছি, কুকুন এখনো দু একটা আছে নাকি? না না, আর নাই গো, ওই আগে ছিল। তা মা, তোমার বড় কোনো রাগ টাগ নাই তো? বড় কোনো রোগ টোগ নাই তো? আগে তা নাই, তবে একবার হয়েছিল, শরীরটা খুব দুর্বল লাগছিল, তাই ডাক্তার দেখাইতে গিয়েছিলাম। ডাক্তার বাবু বললে ফল কিনে খেতে। ফলের দোকানে গেলাম, তা দোকানদার আপেলের দাম বললে 150 টাকা।
বললে 50 টাকা। তাই 5 কেজি পেয়ারা কিনে বাড়ি নিয়ে গেলাম গো। তারপর খালি পেয়ারাই খেলাম আইন কি মিটিয়ে। তারপর খালি বাথরুম আর ঘর এই করলাম। আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল তুমি তো বুদ্ধিতে বেশ পতি। আবার ডাক্তারের কথা মতো সকাল আর সন্ধ্যেবেলায় 1 গ্লাস করে নিম পাতার রস খাই। তারপর থেকে আমার পেটে যা ফুললো, এখন যা খাই তাই হজম হয়। এখন ঘটিও খেয়ে নিতে পারি, আর নিম পাতার রস খেয়ে আমার মুখ খালি মধুর বুলি বলে। বাবারে, যা বুঝছি তাতে আর বাড়িতে তুমি কাউকে টিকতে দেবে না। কুকুরগুলাও তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। তা তুমি কি কি রান্না পারো না? আগে ওই চা করতে পারি, ডিম সেদ্ধ করতে পারি, আর ওই ম্যাগি পারি। ওই যেটা জলে সেদ্ধ করলেই হয় গো, ওইটা। ও তাই মা, এইগুলা খেয়ে নাকি মানুষ বাঁচতে পারে? কটা তরি তরকারি রান্না করা শিখলে তো পারতে। ওই যে বললাম রিল করি। তা মা, তোমার কেমন ছেলে পছন্দ একবার শুনি। আগে লম্বা হবে, ফর্সা হবে, দেখতে সুন্দর হবে, সরকারি চাকরি করবে, আর আমার পছন্দ মতো প্রতি মাসে আমাকে বাইরে বেড়াতে নিয়ে যাবে, সপ্তাহে একদিন সিনেমা দেখাইতে নিয়ে যাবে, হোটেলে খাইতে নিয়ে যাবে, আর শপিং করতে নিয়ে যাবে। আচ্ছা মা, সব শুনলাম আর সবই বুঝলাম। এইবার আমি আসি। আমি বাড়ি গিয়ে নিখিল আর ওর মাকে জানাই, তারপর দেখি তারা কি বলে। তাদের অমত থাকলে না থাকলে তো তারা একদিন দেখে যাবে, তারপর একদিন 4 হাত এক করে দেবো মা। বাবারে, বাঁচলাম। এই মেয়ের সঙ্গে বিয়ে দিলে নিখিল আমার না খেতে পেয়ে মরে যাবে গো। ওর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। খুব বাঁচা বেঁচেছি। সেই শালা ঘটককে একবার যদি হাতে পাই না, তারপর দেখাইছি ওর মজা। শালার মেয়ে পাই না, একবারে আল কামড়াকেও হার বানাবে গো। খেটিনি মেয়ে গো। শালার একটা ঠ্যাং যদি আমি না খোলা দিতে পেরেছি, তাহলে আমার নাম 6 কোটি পাল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর মেয়ে পায় নাই গো। যাই বাড়ি গিয়ে একটু জিরে নিই গো। ধন্যবাদ।